চলো আজকে তোমাদের সাথে এই মজাদার মালাই রোলটা রেসিপি শেয়ার করি। এটা বেশ মজা হয় খেতে, তোমরা অবশ্যই শেয়ার করে রেখো, তাইলে তোমরা দেখে দেখে পরে বানিয়ে নিতে। প্রথমে আমি ভিতরের ক্রিমটা বানানোর জন্য এখানে লিকুইড দুধ নিয়েছিলাম আর তার মধ্যে চিনি দিয়ে দিছি। এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। ক্রিমের মধ্যে দেওয়ার জন্যই আমি এখানে বাদাম আর পাউরুটির যে পাশের যে অংশটা, সেই অংশটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে আর এদিকে আমার দুধটাও হচ্ছে গিয়ে ফুটে গেছে। তো এখন আমি এখানে ডাবল ক্রিম দিয়ে দিলাম। তো আমি এখানে 3 ভাগের 1 ভাগ ডাবল ক্রিম ইউজ করছি। আর ওই যে ব্লেন্ড করা যে জিনিসটা সেটা হচ্ছে দিয়ে দিলাম। এখানে বাদাম আছে আর হচ্ছে তোমার পাউরুটির যে পাশের অংশ সেইটা। তারপরে আমি এখানে গুঁড়া দুধও অ্যাড করে দিছি। তো এই গুঁড়া দুধটা দেওয়ার পরে তোমরা খুব ভালোভাবে নাড়তে থাকবা, কারণ না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। সো দাঁড়িয়ে থেকে নাড়তে থাকবা এটাকে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ক্রিম হয়ে যায়। সো দেখতেই পাচ্ছ আমার প্রায় 30 মিনিটের মতো নাড়তে হয়েছে। এরপরে এরকম একটা ক্রিম হয়ে গেছে। আর এটা যখন এখন আমি চুলা বন্ধ করে দিছি, এটা আরও একদম ক্রিমি হয়ে যাবে। সো তোমাদেরকে তখন না আবার দেখাবো। তো এবার হচ্ছে আমি মালাইটা বানানোর জন্য চুলার মধ্যে আবারও দুধ দিয়ে দিলাম আর তার মধ্যে হচ্ছে গিয়ে তোমার চিনি দিয়ে দিলাম। এরপরে আরও অনেক কিছু অ্যাড করছিলাম, এটা তো দেখাইতে ভুলে গেছি। সো আমি বলে দিচ্ছি, তোমরা সেভাবেই করো। এই দুধের মধ্যে আমি সেই ডাবল ক্রিমটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ক্রিম বানানোর সময় রাখছিলাম। 3 ভাগের 1 ভাগ ক্রিমের মধ্যে দিয়েছি আর বাকি যে 2 ভাগ ছিল সেই 2 ভাগের পুরোটাই আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ লোকটা কিন্তু এখন একটু ঘন হয়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারও অ্যাড করছিলাম। আমি অনেক তাড়াহুড়া করে করছিলাম। মালাই রোলটা হচ্ছে ইমনের অফিসের এক কলিগের জন্য করছিলাম। সো ওই জন্য ও চলে যাবে, তো আমি তাড়াহুড়া করে করছিলাম আর কি। এমনিতে আমার রান্নাবান্না অনেক তাড়াহুড়া করে করতে হয়, যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে। সো প্রপারভাবে সবকিছু আমি দেখাইতে পারি না, তার জন্য আমি সরি বলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ক্রিমটা এখন একদম কীরকম হয়ে গেছে, তো বুঝতেই পারছো দেখে। যাই হোক, এরপরে তো আমি পাউরুটির 4-5টা কেটে নিলাম ভালোভাবে রোলটা বানানোর জন্য। মাঝখানে আমি ক্রিমটা বসাই দিলাম। এরপরে আমি এটা সুন্দরভাবে রোল করে নিব। সবগুলোকে আমি এভাবে সুন্দর করে বানাই নিছিলাম। আর তোমরা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখো, এটা কিন্তু বেশ মজার খেতে। ইমনের অফিসের কলিগ তো খেয়ে খুবই প্রশংসা করছে। ওনার ওয়াইফ অ্যান্ড ওনার জন্য দেওয়া হয়েছিল, তারা বাচ্চাদেরকে নিয়ে খাইছেন, বলছে খুবই মজা ছিল। তো এখন লাস্ট পার্ট একদম। তো এখানে আমি সবগুলোকে সুন্দরভাবে সেট করে নিয়েছি। তারপরে আমি উপর থেকে মালাইগুলো দিচ্ছিলাম। হ্যাঁ, মালাইটা অবশ্যই তোমরা বেশি গরম দিবা না, আবার একদম ঠান্ডাও দিবা না। এটা একটু হালকা কুসুম গরম থাকবে, তখন হচ্ছে গিয়ে এগুলোর উপর থেকে খুব ভালোভাবে দিবা। অবশ্যই আস্তে আস্তে দিও, না হলে কিন্তু সবগুলোর মধ্যে ঢুকবে না। সো এটা একটু কেয়ারফুলি করবা। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।